মেডিসিন বিষয়ক আলোচনা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব জিঙ্ক সম্পর্কে। মানব শরীরের জন্য জিঙ্ক কতটা গুরুত্বপূর্ণ, জিঙ্ক একজন মানুষের শরীরে ঠিক কি কি কাজ করে থাকে, জিঙ্কের অভাবে কি কি সমস্যা হতে পারে, সম্পূর্ণ বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। আলোচনার শুরুতে বলে থাকি জিঙ্ক কি। জিঙ্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনারেল। আমাদের শরীর নিজে নিজে এটি তৈরি করতে পারে না, তাই খাবার বা সাপ্লিমেন্ট থেকে এটি গ্রহণ করতে হয়। এটি শরীরের ৩০০টিরও বেশি এনজাইমকে কাজ করতে সাহায্য করে থাকে। এই গুরুত্বপূর্ণ উপাদান জিঙ্ক। মানব শরীরের জন্য জিঙ্ক প্রধানত কি কি কাজ করে থাকে? প্রথম যে কাজটি করে থাকে, জিঙ্ক সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জিঙ্ক শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে ঠান্ডা, কাশি, ইনফেকশন, ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। দ্বিতীয় যে কাজটি করে থাকে, জিঙ্ক সাধারণত হরমোনের ব্যালেন্স ঠিক রাখে। পুরুষদের টেস্টোস্টেরন হরমোন ঠিক রাখতে জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও এই জিঙ্ক মহিলাদের হরমোন সিস্টেমকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তৃতীয়ত যে কাজটি করে থাকে সেটা হলো জিঙ্ক সাধারণত ত্বক, চুল ও নখের স্বাস্থ্য উন্নত করে। চুল পাড়া কমায়, ত্বকের ক্ষত শুকাতে সাহায্য করে, পিম্পল কমাতে সাহায্য করে থাকে। চতুর্থ যে কাজটি করে, জিঙ্ক প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে। জিঙ্ক সাধারণত পুরুষদের স্পাম কোয়ালিটি ও কাউন্ট বাড়াতে জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পঞ্চম যে কাজটি করে থাকে, জিঙ্ক সাধারণত ক্ষুধা ও হজম শক্তি ঠিক রাখে। মানব শরীরে জিঙ্কের ঘাটতি হলে ক্ষুধা কমে যায়, হজম শক্তি দুর্বল হয়ে যায়। জিঙ্ক সাধারণত হজম শক্তিকে সঠিক মাত্রায় নিয়ে আসে এবং ক্ষুধা বাড়িয়ে দেয়। ষষ্ঠ যে কাজটি করে থাকে, জিঙ্ক সাধারণত মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। সপ্তম যে কাজটি করে, জিঙ্ক শক্তি উৎপাদন করে ও কোষ মেরামত করে থাকে শরীরের ভিতরে কোষগুলোকে পুনর্গঠন করতে এবং শক্তি উৎপাদন করতে সাহায্য করে থাকে। জিঙ্কের অভাবে একজন মানব শরীরে যা যা সমস্যা হতে পারে। জিঙ্কের অভাবে সাধারণত চুল পড়ে যায়, দমন্দা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ত্বকের সমস্যা বা ক্ষত না শুকানো, পুরুষদের শুক্রাণুর পরিমাণ কমে যায়, দুর্বলতা ও ক্লান্তি বৃদ্ধি পায়, বারবার ঠান্ডা ও কাশি লেগে থাকে। জিঙ্ক সাধারণত কোথায় পাওয়া যায়? মূলত জিঙ্ক প্রাকৃতিক খাবারের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেমন ডিম, দুধ, লাল মাংস, মাছ, বাদাম, মটরশুঁটি, কুমড়োর বীজ, ডাল, সি ফুড। এসব খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক আছে। আপনি যদি এই খাবারগুলো খেয়ে আপনার শরীরে জিঙ্কের ঘাটতি পূরণ না করেন, তাহলে আপনি সাপ্লিমেন্ট হিসেবে স্কোয়ার জিঙ্ক 20 ট্যাবলেটটি খেতে পারেন। একজন মানুষের শরীরে সাধারণত 15 থেকে 30 মিলিগ্রাম জিঙ্ক প্রতিদিন খাওয়া প্রয়োজন। খালি পেটে খেলে অনেকের গ্যাস্ট্রিক হতে পারে, তাই জিঙ্ক সবসময় খাবারের পর খাওয়া উত্তম। সবসময় বেশি ডোজে খাবেন না। অতিরিক্ত জিঙ্ক খেলে যেসব সমস্যা হতে পারে, যেমন বমি বমি ভাব, মাথা ঘোরা, গ্যাস্ট্রিক ইত্যাদি হতে পারে। এই জিঙ্ক সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের কমেন্টগুলো পড়ে অতি যত্ন সহকারে উত্তর দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।